আগামীকাল যে লিস্ট প্রকাশিত হবে সেই প্রকাশিত লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কি সেই ভোটার তালিকা থেকে বাদ? আপনার কি তবে ভোটাধিকার একেবারে হারিয়ে যাবে? যদি এর উত্তর আপনি জানতে চান তাহলে অবশ্যই না। পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রায় ৬০ লক্ষ এরকম মানুষ চিহ্নিত করা হয়েছে এবং আমাদের এই রোত্ত ১ নম্বর ব্লকেই প্রায় ১ লক্ষ। এই সংখ্যাগুলোই এখন সবচেয়ে একটি বড় বিষয় যে এরা যাবে কোথায়, এদের কি হবে, এই নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্ন বা আলোচনা প্রত্যেকটা জায়গাতে এখন বর্তমানে চলছে। সাপোজ ধরুন আপনার নাম আগামীকালকের যে লিস্ট সেই লিস্টে আছে, শুধু যে আপনার নাম আছে তা কিন্তু নয়। আমরা পশ্চিমবঙ্গে যত মানুষ আছি, যেই কনস্টিটিউশনের আন্ডারে আছি সেই কনস্টিটিউশনের আন্ডারে প্রত্যেকটা মানুষের নাম কিন্তু কালকের যে লিস্ট সেই লিস্টে থাকবে এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিরিখে যে মানুষটির নথি সঠিক বলে মনে হবে না সেই মানুষটির নামের পাশে লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ আপনি সঙ্গে সঙ্গে কিন্তু বাদ পড়ছেন না। এই অ্যাডজুডিকেশন মানে কি? এই অ্যাডজুডিকেশন মানে হচ্ছে আপনার যে নাম সেখান থেকে অলরেডি মার্ক হয়ে রয়েছে, সেই প্রক্রিয়াটা চলে যাবে পুরো আদালতের কাছে, মানে আইনি ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভর করছে তখন। সুতরাং অ্যাডজুডিকেশন মানে যাদের লিস্টের নামের পাশে অ্যাডজুডিকেশন থাকবে, এই লিস্টের বেসিসে কোনোভাবেই বাদ পড়বে না। আপনি সুযোগ পাচ্ছেন সেই আদালতের কাছে বা যিনি জুডিশিয়াল এতে রয়েছেন উনার কাছে আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। আপনার নথি, আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে আপনি কিন্তু সেই ভারতের যে নাগরিক বা ভোটাধিকারের যে নাগরিকত্ব অধিকার, সেই অধিকার কিন্তু আপনি পুরোপুরি ফিরিয়ে পাবেন। এই অ্যাডজুডিকেশন মানে হচ্ছে নির্ধারিত যে বিষয়টি, সেই বিষয়টি জুডিশিয়াল অথরিটির দ্বারা যাচাই করা হবে। সুতরাং আপনি কিন্তু কোনোভাবে আগামীকালকের যে লিস্ট পাবলিশড হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে এবং জুডিশিয়ারি লিস্ট মার্ক থাকে, আপনি কিন্তু কোনোভাবে বাদ যাচ্ছেন না। সেটা বাদ যাবেন কি না যাবেন সেটা পরক্ষণের বিষয়, অনেক পরের বিষয়। সেটা বিশাল বড় একটা আইনি প্রক্রিয়া রয়েছে। একটা জিনিস আমাদের সকলকেই মনে রাখতে হবে, এই আগামীকালকের লিস্টকে নিয়ে অনেকেই অনেক রকম ভাবে কিন্তু কুমন্তব্য ছড়াচ্ছেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন। সুতরাং আতঙ্কের মধ্যে কোনো রকম ভাবে যাবেন না এবং গুজবে কান দেবেন না। অনেকে বলছেন যে আগামীকালকে লিস্টে নাম থাকলে নাকি আপনি বাদ। না, মোটেও সেটা ঠিক নয়, সঠিক কথা নয়। সঠিক কথা হচ্ছে যে সকলেরই নাম থাকবে, কিন্তু যাদের নথি, যাদের তথ্য সঠিক বলে গণ্য হয়নি সেই নামটার পাশে লেখা থাকবে অ্যাড জুডিশিয়ারি। অনেকে অনেক রকম ভাবে এসআইআর ফর্ম ফিল আপ করার সময় নথি দিয়েছেন, যেরকম অনেকে নথি দিয়েছেন হয়তো কোনো মহিলা বাবার বাড়ি থেকে বিবাহ সূত্রে অন্য এক জায়গাতে এসছেন, ওনার বাবার বাড়ির মাধ্যমিকও পাশ করেননি, এডুকেশনাল কোয়ালিফিকেশন একেবারে শূন্য, জিরো। উনি যে বাবার কোনো ডকুমেন্টস দেবেন সেই বাবার ডকুমেন্টস কিন্তু তার কাছে নেই, ইভেন প্যান কার্ডও নেই। তখন উনি কিন্তু হয়তো রেশন কার্ড দিয়েছেন, শুধু একটি মাত্র রেশন কার্ড। সেই যে নথিগুলো, সেই নথিগুলো চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেই নামগুলোর বেসিসেই কিন্তু অ্যাড জুডিশিয়ারি থাকবে। সুতরাং কেউ গুজবে কান দেবেন না, কেউ আতঙ্ক ছড়াবেন না। সঠিক তথ্য যদি আপনার কাছে থাকে, সঠিক প্রমাণ যদি আপনার কাছে থাকে, অবশ্যই আপনি ভোটাধিকার ফিরিয়ে পাবেন এবং অবশ্যই আপনি ভারতের নাগরিকত্ব ফিরিয়ে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।